আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে বাদাম বীজ থেকে কিভাবে আমরা বাদাম তেল বের করে নিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব বাদাম তেল। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আমরা বাড়িতে বাদাম তেল তৈরি করে নিতে পারবো। আর বাদাম তেলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বন্ধুরা, সেটা কিন্তু আমরা সবাই জানি। বাদাম তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো চলুন বাদাম তেলটাকে তৈরি করে নিই। তো দেখুন, সবার প্রথমে আমি এক বাটি বাদাম, তো এই বাদামটাকে আমরা একটু শুকনো কড়াইতে দিয়ে নেড়ে নেব। আমরা কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করব না, খালি কড়ার মধ্যে বাদামটাকে দিয়ে জাস্ট একটু গরম করে নেব, যেন বাদামের গায়ের খোসা উঠে যায় সেই রকম গরম করতে হবে। ভাজা ভাজা কিন্তু করা যাবে না। তো দেখুন, বাদামগুলোকে এই যে খোসা ওঠার মতো করে নিয়েছি। এবার এটাকে আমি নাবিয়ে নেব। তো দেখুন, এখানে আমি নামিয়ে নিয়েছি আর এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এরপর আমি একটা মিক্সচার ব্লেন্ডারে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। তো এখানে মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিয়েছি, সমস্ত বাদামগুলো এখন মিক্সচার ব্লেন্ডারের ভিতর নিয়ে নেব। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু খুব সহজেই বাদাম তেল ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আমি যে পদ্ধতিতে তৈরি করছি এতে কিন্তু খাটনি আরও কম হবে। তো দেখুন, বাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন এই বাদামগুলোকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এই বাদামের থেকে হাফ বাদাম গুঁড়ো আমি মিক্সচারে দিয়ে নেব। এখানে কিন্তু আমি জলের মধ্যে ভিজাবো না, ভিজিয়ে হাত দিয়ে চটকে নেব না। এখানে আমি মিক্সচারের ভিতর হাফ বাদাম গুঁড়ো নিয়ে নেব। বাদাম গুঁড়োটাকে হাফ নিয়ে আমি এর ভিতরে সামান্য একটু জল দিয়ে নেব। জল দিয়ে এটাকে আমি একটু মিক্সচারে আবার বসিয়ে পেস্ট করে নেব। এরকমভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার হাত দিয়ে চটকাতে হবে না, আর সহজেই বাদাম গুঁড়োটা দেখুন একদম ফোমের মতো হয়ে যাবে। হাত দিয়ে চটকালে যতটা আপনার বাদাম তেল বেরোবে, এর থেকে আপনি মিক্সচারে দিয়ে ঠিক এই প্রসেসে যদি আপনি তৈরি করে নেন তাহলে কিন্তু বাদাম তেলটা অনেকটাই বেশি বেরোবে। হাত দিয়ে চটকাতে যতটা সময় লাগবে আপনার মিক্সচারে কিন্তু অতটা সময় লাগবে না, খুব কম সময়ে কাজটা হয়ে যাবে, সময়ও বাঁচবে, তেলটাও বেশি বেরোবে। তার জন্য দেখুন, এখানে আমি এইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে সামান্য একটু জল দিয়ে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে উনানে বসিয়ে দেব কড়ার ভিতর পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে কড়াতে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, এরকমভাবে সিলভারের কড়াইতে করলে কিন্তু তেলটা বেরোবে না, কারণ কি এতে আঠার মতো লেগে যাবে, তখন কিন্তু আপনার অসুবিধা হবে। এক্ষেত্রে এখানে একটা ননস্টিকের কড়াই হোক বা ফ্রাই প্যান হোক আপনার ব্যবহার করতে হবে। তো দেখুন, এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এরপর আমি এই ফ্রাই প্যানে দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজতে হবে বন্ধুরা, একদম ভেজে পোড়া পোড়া করার দরকার নেই, তাহলে কিন্তু তেলের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে একদম পোড়া পোড়া করলে। তো দেখুন, আমি মোটামুটি ভেজে নিয়েছি আর বাদামের বীজ থেকে বাদামের পেস্ট থেকে তেলটা কিন্তু বেরিয়ে এসেছে। তো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি আরও এক ব্যাস এখানে আবার পেস্ট দিয়ে দিয়েছি। পেস্টটাকে আবার ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন, এটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের ভিতর নামিয়ে নেব। তো এখানে একটা প্লেটের ভিতর নামিয়ে নিয়েছি। দেখুন, এখানে দেখেই বোঝা যাচ্ছে তেলটা বেরিয়ে এসছে। তো এটাকে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন, ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এখানে একটা কাপের ভিতর একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি। এরপর কাপড়ের ভিতর আমি ভাজা বাদামগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম। এখন দেখুন, এর থেকে চেপে আমি তেলটাকে বের করে নেব। তো ঠিক এরকমভাবেই এই প্রসেসেই আমি তেলগুলো বের করব, সমস্ত তেলটা এরকমভাবে বের করে নেব। আর এই যে বাদামের যে ভাজা যে গুঁড়োগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ফেলবো না। এগুলো হয়তো কোনো গাছের গোড়ায় দিলে ভালো হবে, কিন্তু এগুলোকে আমি রেখে দেব। ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকবে। তখন কিন্তু এগুলো কোনো রান্নার ভিতর একটু বেটে দিলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে সবজিটা। তো দেখুন, তেলটাকে আমি বের করে নিয়েছি। তো আপনারা চাইলে এই প্রসেসে কিন্তু বাদাম তেল বের করে নিতে পারেন। আর দেখুন, এখানে কিন্তু বাদাম তেল গায়ে মাখুন, মুখে মাখুন, এখানেই দিন না কেন, বাদাম তেলের কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে।
তো যে কোনো রান্নায়ও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি একটু হাতে গায়ে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে বাদাম তেলটা তৈরি হয়েছে, আর দারুণ একটা ফ্লেভার বেরাচ্ছে বন্ধুরা। অবশ্যই তৈরি করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।